ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা ধারাবাহিকভাবে আজকে থার্ড ক্লাসে আমরা সেন্টেন্স ফরমেশন দেখছিলাম। আজকেও আমরা কিছু ইজি সেন্টেন্স ফরমেশন দেখব। সহজ কিছু সিম্পল কিছু ভার্ব দিয়ে আমরা দেখব অনেকগুলো বাক্য কীভাবে সিম্পলি তৈরি করা যায়। আমরা গ্রামারের কে হাইলাইট না করে আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে সহজে স্পোকেনটা আমরা রপ্ত করতে পারি, এটাই আমাদের টার্গেট। তাহলে আমরা দেখব কিভাবে সহজে আমরা অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। সিম্পল সেন্টেন্স, সহজ বাক্য দিয়ে আমরা অনেকগুলো বাক্য কিভাবে তৈরি করতে পারি। যেমন আমরা এখন দেখব, যারা জানে তাদের জন্য আসলে এখন আমি যে প্রথম দিকের ক্লাসগুলো লেকচার্সগুলো তাদের জন্য যারা বিগিনার্স, আর যারা জানে তাদের জন্য একটু এটা সহজ হবেই। তো এটা শুধুমাত্র বিগিনারদের জন্য। যেমন আমরা যদি দেখি কাম, সিম্পল যদি আমরা একটা ওয়ার্ড বলি কাম, তাহলে কাম এই ভাব দ্বারা আমরা পুরো বাক্যটা কমপ্লিট করতে পারছি। আমি আমার মনের কথাটাও প্রকাশ করতে পারি। আসো, আসো দিয়ে আমার কথা শেষ। তাহলে ওয়ান ভার্ব, ওয়ান ওয়ার্ড, ওয়ান সেন্টেন্স। তাহলে আমরা এটা দিয়েই একটা বাক্য হয়ে গেল। কাম একটা ভাব দিয়ে একটা বাক্য হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু সাবজেক্ট লুকায়িত আছে। যেমন আমরা যদি এটা বলতে চাই, তাহলে এখানে একটা সেকেন্ড পারসন ইউ লুকিয়ে আছে সাবজেক্ট হিসেবে, কিন্তু সেটা নর্মাল আমরা ইউজ করি না। তাহলে আমরা এখানে দেখলাম কাম, আসো, দ্যাট মিনস ইউ কাম, তুমি আসো, ইনডাইরেক্টলি মেনশনিং সেকেন্ড পারসন ইউ। তাহলে সেটাকে আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স স্ট্রাকচারে এগুলো আমরা পাই, কিন্তু আমি গ্রামারটাকে হাইলাইট না করার কারণে আমরা সিম্পলি এটা বলতেছি যে আমরা এই ক্ষেত্রে ভাবটাকে হাইলাইট করে একটা ভাব দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারি। কাম, আসো। যদি আমরা এটাকে নেগেটিভ বাক্যে নিয়ে যাই, নেগেটিভে নিয়ে যাই, তাহলে আমরা ডোন্ট কাম, আসো না। যেমন গো, যাও, ডোন্ট গো, যেও না। তারপরে রিড, পড়ো, ডোন্ট রিড, পড়ো না। তাহলে আমরা এরকম অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। রাইট, ডোন্ট রাইট, প্লে, ডোন্ট প্লে। তার মানে আমরা এই স্ট্রাকচারে সিম্পলি অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এরপরে আমরা কয়েকটা স্ট্রাকচারালি যদি আমরা একটু বড় করি, যেমন আমরা গো ভাবটা বললাম গো, তাহলে আমি যদি গো টু কক্সবাজার, তুমি কক্সবাজার যাও। গো টু লন্ডন, তুমি লন্ডন যাও। তাহলে আমরা এরকম এক্সটেনশন করতে পারবো সহজে। আমরা যখন মেইন জিনিসটা, স্ট্রাকচারাল জিনিসটা মেমোরিতে ফিক্সড আপ করতে পারবো, তাহলে আমরা ধারাবাহিক এক্সটেনশনগুলো বুঝে যাবো। আমরা একটু একটু এক্সটেন্ড করতে করতে বুঝিয়ে দেবো। যেমন গো, গো টু কক্সবাজার, এটাকে আমরা যদি বলি গো টু কক্সবাজার টুডে, তাহলে আমরা এভাবে আস্তে আস্তে এক্সটেন্ড করতে পারবো। এগুলো আমরা শিখে যাব। কিন্তু আজকে আমরা সিম্পল যে স্ট্রাকচারগুলো দেখব। এরপরে যদি আমি একটু একটু হালকা অনার, রেসপেক্ট দিয়ে একটাকে যদি আমরা একটু বোঝাই, তাহলে এই বাক্যগুলোকে, এই সিম্পল ওয়ার্ডটাকে, বাক্যটাকে আমরা যদি এভাবে বলি প্লিজ কাম, তাহলে এখানে আমরা একটু রেসপেক্ট দিয়ে বললাম যে আসেন, দয়া করে আসেন, আসেন। আমরা যদি একই বাক্যে বলি প্লিজ গো, প্লিজ রিড, দয়া করে খান বা খান, তাহলে আমরা এই প্লিজ শব্দ দিয়ে একটু রেসপেক্ট সুরেও আমরা এগুলো বলতে পারি। এরপর আমরা আর সেকেন্ড স্ট্রাকচার এখানে দেখালাম যে আমরা যে নন ফাইনাইট, এতটুকু আমরা যাওয়ার দরকার নেই। নন ফাইনাইট ভাবের নন ফাইনাইটের ভেরিয়েশনটা আমরা ডিটেলসে যাব না গ্রামারে। আমরা এটা প্র্যাকটিস করতে করতে, বলতে বলতে আমরা এটা স্ট্রাকচারগুলো রপ্ত করে ফেলবো। যেমন করতে গেলে টু ডু, পড়তে গেলে টু রিড, লিখতে গেলে টু রাইট, শিখতে গেলে টু লার্ন। তাহলে এভাবে আমরা অনেকগুলো বাক্যের স্ট্রাকচারের অনেকগুলো অংশ আমরা এভাবে তৈরি করতে পারি। কম্পোনেন্ট অফ সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স হিসাবে টু ডু, টু রিড, টু রাইট, টু লার্ন, টু প্লে, এভাবে আমরা করতে পারি। তাহলে সেটাকে যখন আমরা টোটাল একটা বাক্যে রূপান্তর করব, তখন আমরা সেখানে দেখতে পাবো। যেমন আমি এটা বললাম কি, আই ওয়েন্ট টু লাইব্রেরি টু রিড, আমি লাইব্রেরিতে গিয়েছিলাম টু রিড, পড়তে। তাহলে এখন আমরা এই পার্ট অফ সেন্টেন্সকে আমরা যখন জুড়ে দিলাম, আই ওয়েন্ট এটা একটা ভাব, আর একটা হচ্ছে টু রিড এখানে ভাব। অর্থাৎ সে করতে, যেতে, খেতে আমরা সহজে বুঝতে পারি। আই ওয়েন্ট টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে কেন গিয়েছিলাম?
টু রিড পড়তে, টু লার্ন শিখতে, টু রাইট লিখতে। তাহলে এভাবে আমরা অনেকগুলো বাক্যকে সহজে জুড়ে দিতে পারি। এরপরে যদি আমরা আরেকটা সিম্পল স্ট্রাকচার দেখি, যেমন আমরা কথায় কথা বলি আমার কিছুই করার নেই, নাথিং টু ডু। আমার কিছুই করার নেই, নাথিং টু ডু। আমার কিছু শেখার নাই, নাথিং টু লার্ন। আমার কিছু লেখার নাই, নাথিং টু রাইট। আমার কিছু ভাবার নেই, নাথিং টু থিঙ্ক। এভাবে আমরা অনেকগুলো বাক্য ফরম্যাট করতে পারবো এই সিম্পল স্ট্রাকচারে। তাহলে আমরা দেখলাম সিম্পল স্ট্রাকচারে কিভাবে অনেকগুলো বাক্য তৈরি করা যায়। থ্যাংক ইউ।